হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আপনি কি জানেন ইতিমধ্যে ড্রিবলে সার্ভিস সেল করার অপশন চলে আসছে? যে ড্রিবলকে আমরা সর্বপ্রথম একটি ফ্রিল্যান্সিং সাইটের পরিবর্তে কেবলমাত্র একটি পোর্টফোলিও সাইট হিসেবে পরিচিত ছিলাম। হ্যাঁ, সেই ড্রিবল এখন ফ্রিল্যান্সিং সাইটের মতো হয়ে গেছে। আপনি ড্রিবলে নিজের পোর্টফোলিও আপডেট করার সময় নিজের কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে পারবেন না। ড্রিবল তাদের নিজস্ব মেসেজিং সিস্টেম চালু করেছে, যেখানে আপনি চাইলে ক্লায়েন্টের সাথে সরাসরি কথা বলতে পারবেন এবং অবশ্যই সকল পেমেন্ট ট্রানজ্যাকশন সব কিছু ড্রিবলের মধ্যে দিয়েই যেতে হবে। তো কিভাবে ড্রিবলে আমরা সার্ভিস সেল করতে পারি? আমরা যদি সর্বপ্রথম আমার প্রোফাইলে চলে যাই, এখানে দেখবেন একটা সার্ভিস অপশন এনেবল আসছে। খুব সম্ভবত এটা সবারই আসার কথা, অথবা আপনি এখানে থেকে শেয়ার ওয়ার্কে গেলে পরে শর্ট অ্যান্ড সার্ভিস। আমরা এই শর্টটাকে সবসময় ব্যবহার করি নিজেদের পোর্টফোলিওটাকে আপডেট করার জন্য। অ্যান্ড দেন আপনি এখান থেকে সার্ভিস, সো লেটস ক্লিক সার্ভিস। অ্যান্ড দেন দেখতে পাচ্ছেন আমরা এই অপশনটায় চলে আসছি, ক্রিয়েট এ নিউ সার্ভিস। ক্রিয়েট এ নিউ সার্ভিসে ক্লিক করলে আমাদের এখানে সিম্পলি ফাইবারে আমরা যেমন গিগ ক্রিয়েট করি, সেই গিগ ক্রিয়েট করার মতো এখানে আমাদের ইমেজ অ্যাড করার অপশন চলে আসছে। বাট আমার মনে হয় যে ফাইবার থেকে এটা অনেক বেশি ইজি। এখানে আমাদের টাইটেল দেওয়া আছে যে কী ধরনের টাইটেল আমরা চাচ্ছি, একটা ডেসক্রিপশন, প্রজেক্ট ডিউরেশন এখানে আমরা যে কোনো একটা নাম্বার দিতে পারি। মজার ব্যাপার, এখানে যদি দেখেন আমরা এক দিন বলতে পারি, এক সপ্তাহ বলতে পারি, এক মাস বলতে পারি। আমাদের টাইম পিরিয়ডটা আমাদের নিজেদের কমফোর্ট অনুসারে এটা কাস্টমাইজ করে দিতে পারি। এখানে একটা সার্ভিস ক্রিয়েট করা যাক। একটা সার্ভিস ক্রিয়েট করে দেখাই আপনাদের আসলে এটা কিভাবে কাজ করে। আচ্ছা, এটা শুরু করার আগে আমি একটা জিনিস আপনাদের সাথে আলোচনা করতে চাই। আমাদের এখানে যেমন দেখলেন আমি সার্ভিসে ক্লিক করার সাথে সাথে ক্রিয়েট নিউ সার্ভিস চলে আসছে। বাট সর্বপ্রথম আপনাদের ক্ষেত্রে হয়তো এমনটা আসবে না। আপনাদের ক্ষেত্রে যেটা বলতে পারি সেটা হচ্ছে আপনাদেরকে সর্বপ্রথম একটি পে আউট অপশনকে এনেবল করতে হবে। সেটা যদি আমরা এখান থেকে না করি, প্রোফাইলে যাই অ্যান্ড দেন হিট সেটিং, লেটস গো টু পে আউটস। হ্যাঁ, পে আউটসের মধ্যে আসলে আমরা দেখতে পাচ্ছেন এখানে আমরা স্ট্রাইপকে এনেবল করেছি। আচ্ছা, এখানে একটা কথা না বললেই না, ড্রিবলের ক্ষেত্রে ড্রিবল পে আউট অপশন হিসেবে স্ট্রাইপ এবং পেওনিয়ারকে রেখেছে। হ্যাঁ, তো পেওনিয়ারের ক্ষেত্রে ড্রিবল আলাদাভাবে চার্জ করবে। পেওনিয়ার আপনারা যদি পেমেন্ট নেন সেক্ষেত্রে একটা চার্জ আছে আলাদা, ট্রানজ্যাকশন ফি। যেমন আমরা ফাইবার থেকে যদি পেওনিয়ারে ডলার উইথড্র করতে চাই, সেখানে পেওনিয়ার $3 একটা চার্জ কেটে থাকে, সামথিং লাইক দ্যাট। এখানে হয়তো বা কোনো একটা চার্জ কাটবে, আর $3 হতে পারে। বাট আপনি যদি স্ট্রাইপে নেন সেক্ষেত্রে কোনো পেমেন্ট দিতে হবে না। আচ্ছা, এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে, বাংলাদেশে তো স্ট্রাইপ অ্যাভেলেবেল না, তাহলে আমরা স্ট্রাইপ কি করে দিচ্ছি? আচ্ছা, এখানে মজার ব্যাপারটা আসছে, এখানে আমরা যে স্ট্রাইপকে দেখতে পাচ্ছি এটা আমাদের ইন্ডিভিজুয়াল স্ট্রাইপের মতো না। অর্থাৎ আমরা স্ট্রাইপ ইন্ডিভিজুয়াল যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করি সেই অ্যাকাউন্টের মতো না, এটা সম্পূর্ণ একটা আলাদা অ্যাকাউন্ট। অর্থাৎ এখানে আপনি যে স্ট্রাইপ অ্যাকাউন্টটা পাবেন সেই স্ট্রাইপ অ্যাকাউন্টে সব কিছুই ড্রিবল নিজে হ্যান্ডেল করছে। এবং আপনি এখান থেকে যখন টাকা তুলবেন তখন আপনাকে কিন্তু সরাসরি আপনার লোকাল ব্যাংক অ্যাকাউন্টে স্ট্রাইপ থেকেই আপনার যে ডলার সেই কনভার্সেশন রেট অনুসারে আপনার বিডিটি পাঠিয়ে দিবে। এবং এই স্ট্রাইপ অ্যাকাউন্ট সেট করার প্রসেসটাও খুবই ইজি। আমরা যদি এখানে ড্রিবল এখানটা যাই, আমাদের এখানে ম্যানেজ অন স্ট্রাইপ লেখা আছে। আপনাদের ক্ষেত্রে পে আউট অপশনে গেলে এখানে হয়তো লেখা থাকবে কানেক্ট স্ট্রাইপ বা কানেক্ট পে আউটস, অ্যান্ড দেন তারপর পপ আপের ওপরে হয়তো বা পেওনিয়ার এবং স্ট্রাইপ দুইটা শো করবে। আপনাদের প্রেফারেন্স অনুসারে পেওনিয়ার অথবা স্ট্রাইপ সিলেক্ট করতে পারেন। আমার মনে হয়েছে স্ট্রাইপটা অনেক বেশি এখানে কমফোর্টেবল রাখবে আমাকে, এই কারণে আমি স্ট্রাইপটা সিলেক্ট করেছি। কারণ আমার এখানে কোনো হ্যাসেল ফেস করতে হবে না, সরাসরি এখানে যা ট্রানজ্যাকশন হবে তার লোকাল ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি জমা হয়ে যাবে। সো ইটস ইজি, তাই না? আপনাদের প্রেফারেন্স অনুসারে আপনার চাইলে পেওনিয়ারও অ্যাড করতে পারেন। ওকে, আমরা আবার ড্রিবলে চলে আসছি। সার্ভিস এখন ক্রিয়েট করার ক্ষেত্রে আমরা আর একটা জিনিস, মজার ব্যাপার, আপনাদের ড্রিবলের চার্জ সম্পর্কে জানিয়ে দিই। যারা ফাইবারে কাজ করেছেন তাদের ক্ষেত্রে হয়তোবা জানেন
ফাইবার সেলারদের প্রাইসের ওপর থেকে 20% কমিশন নেয়, যেটা হিউজ। অর্থাৎ $500 একটা প্রজেক্টের ক্ষেত্রে ফাইবারই $100 নিয়ে নেবে। ইটস ক্রেজি, তাই না? বাট আপনি যদি ড্রিবলের ক্ষেত্রে দেখেন, ড্রিবলের সার্ভিস চার্জ মাত্র 3.5% অনলি। অর্থাৎ ড্রিবল এখানে একটা এক্সাম্পল দিয়েছে যে ডিজাইনার যখন $500 একটা প্রজেক্ট কাজ করবে, তখন সে 3.5% চার্জ কাটার পর মাত্র তাকে $17.50 দিতে হবে। অর্থাৎ এখানে ড্রিবল ডিজাইনারের কাছ থেকে মাত্র $17.50 কাটবে। অথচ এটা যদি ফাইবারের চার্জের সাথে কম্পেয়ার করা যায়, ফাইবার কিন্তু এখানে $100 চার্জ কাটতো, যেটা হিউজ, তাই না? অপরদিকে আরেকটা জিনিস না বললেই না, এখানে ফাইবারের ক্ষেত্রে কিন্তু ক্লায়েন্টের সার্ভিস ফি মাত্র 3%। অপরদিকে এখানে কিন্তু ক্লায়েন্টের ফি বেশ অনেকটাই হাই। প্রথমত ক্লায়েন্টকে আপ টু 5% দিতে হবে, এবং অর্ডার যদি $100 নিচে হয় তাহলে $2 এক্সট্রা চার্জ দিতে হবে। শুধু তাই না, এর সাথে স্ট্রাইপে প্রসেসিং ফি হিসাবে 2.9% দিতে হবে, তার সাথে 30 সেন্টস এক্সট্রা দিতে হবে। অর্থাৎ এভারেজে অন অ্যারাউন্ড হয়তোবা 10%-এর কাছাকাছি একটা চার্জ চলে যাবে ক্লায়েন্টের জন্য, বাট ডিজাইনারদের জন্য যেটা শুধুমাত্র 3.5%, যেটা হিউজ। পেপাল সম্পর্কে যদি আমরা একটু বলি, পেপালের ক্ষেত্রে কিন্তু বিজনেস পেপালের সার্ভিস চার্জ 5%, যেখানে ড্রিবলের চার্জ 3.5%। এটা সত্যিই অনেক কম। ওকে, আমরা আগের আলোচনায় ফেরত যাই। এখন এইখানে আপনার অ্যাড শর্টসে গিয়ে আপনি নিজের ইচ্ছা মতো ফাইল চাইলে আপলোড করতে পারেন, অথবা আপনাদের কাজ যে আগের কাজ করা আছে সেখান থেকে আপনি এখান থেকে পিক করতে পারেন যে আপলোড মোর ওয়ার্ক হেয়ার। আপনি যদি এখানে দিয়ে সিলেক্ট করতে চান করতে পারেন। আমার ক্ষেত্রে আমার সেটা প্রয়োজন পড়ছে না, আমার এখানে যথেষ্ট পরিমাণ কাজ করা আছে। আমি এখান থেকে র্যান্ডম কয়েকটা সিলেক্ট করে নিচ্ছি। আমি কয়েকটা ইমেজ সিলেক্ট করে নিলাম। আমার আগের করা যে পোর্টফোলিওর কাজ ছিল সেখান থেকেই, আমার নতুন করে আপলোড করার প্রয়োজন পড়ছে না। অ্যান্ড দেন অ্যাড ইমেজ, এখানে ইমেজগুলো অ্যাড হয়ে গিয়েছে। একটা টাইটেল, আমি টাইটেল এবং ডেসক্রিপশনের জন্য চ্যাটজিপিটির হেল্প নিচ্ছি। আমি এখানে যেটা অফার করতে চাচ্ছি সেটা হচ্ছে লোগো ডিজাইন রিলেটেড কোনো একটা কাজ। সো লোগো ডিজাইনের ক্ষেত্রে আমি এখানে একটা টাইটেল, আচ্ছা এখানে একটা জিনিস বলাই বাহুল্য, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে টাইটেলটা খুব শর্ট হইতে হবে, হ্যাঁ, খুবই শর্ট, অর্থাৎ 40 ক্যারেক্টার মাত্র। আমি এক্ষেত্রে চ্যাটজিপিটির একটু হেল্প নিয়েছি। ওকে ফাইন। ওকে, লেটস সিলেক্ট এ ডেডলাইন। আমরা চাইলে এখানে 3 দিন 5 দিন দিতে পারি, বাট একটু বেশি টাইম নেওয়া যাক। আপনাদের ক্ষেত্রে হয়তো বা আপনারা টাইম কিছুটা কম নেবেন, 2 দিন 3 দিন বা 1 দিন এমন টাইম নিতে পারেন। আমি একটু টাইম বেশি দিচ্ছি, কারণ ওয়ার্কলোড থাকতে পারে। কনসেপ্ট আমি ডিসক্রিপশনের মধ্যে 7টা লিখেছি, সো আমি এখানে 7 দিয়ে দিচ্ছি। রিভিশন এখানে 7 দিয়ে আছে, সো আমি রিভিশনও 7 দিয়ে দিচ্ছি। ক্যাটাগরিজ, লোগো ডিজাইন, ওকে, ব্র্যান্ড আইডেন্টিটি, আর কিছু আছে লোগো রিলেটেড।
লোগো রিলেটেড আর কিছু নেই। কাস্টম টাইপোগ্রাফি আছে, বাট নট ইন্টারেস্টেড। লেটস সিলেক্ট বিজনেস কার্ড। অ্যান্ড এখানে 5টা থেকে 20টা ট্যাগ ব্যবহার করতে হবে। আমরা যেভাবে ট্যাগ দিতাম সেটা ব্যবহার করতে পারি এখানে। ওকে, আমি কিছু সার্চ ট্যাগ দিয়ে দিচ্ছি। এখানে প্রজেক্ট কস্ট আমার মার্কেট রিসার্চ করা হয়নি এখনও, সো জানি না এই মুহূর্তে এখানে কত দেওয়া যায়। বাট আমি যতদূর জানি ফাইবারের তুলনায় ড্রিবলে সার্ভিসের প্রাইস বেশ অনেকটাই বেশি। তো আমি এখানে আপাতত 100 USD দিয়ে দিচ্ছি প্রজেক্ট কস্ট অ্যান্ড কুইক হায়ার। আচ্ছা, এখানে প্রজেক্ট কস্ট এখানে যেটা আসছে সেটা হচ্ছে ক্লায়েন্টকে আমি এই প্রজেক্ট কস্টটা দিয়ে দিচ্ছি। যদি কুইক হায়ার এনেবল না করি, ক্লায়েন্ট এখানে আমাকে রিকোয়েস্ট পাঠাবে। দেন আমি যদি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি, তারপর ক্লায়েন্ট পেমেন্ট করে অর্ডারটা প্লেস করতে পারবে। অন্যদিকে যদি আমি কুইক হায়ার অপশনটা এনেবল করে রাখি, তাহলে যেটা হবে, আমি এখানে থাকি বা না থাকি, ক্লায়েন্ট এখানে এসে তার সার্ভিস দেখে পছন্দ হচ্ছে, নিতে ইচ্ছা করছে, সরাসরি পেমেন্ট করে আপনার অর্ডারটা প্লেস করে দিতে পারবে। ওকে, এটা বেশ মজার, তাই না? না, মাইলস্টোন আমার আপাতত প্রয়োজন নেই। পে আউট ডিটেলস। আচ্ছা, ক্লায়েন্ট আমাকে $100 দিয়েছি, আমি মাইলস্টোন অ্যাড করছি না। পে আউট ডিটেলসের ক্ষেত্রে ক্লায়েন্ট যদি এই অর্ডারে সরাসরি কুইক হায়ার অপশনটা এনেবল করা আছে, সরাসরি অর্ডার প্লেস করে, সেক্ষেত্রে আমাকে ড্রিবল প্ল্যাটফর্ম ফি হিসেবে $3.5 কেটে নেবে, যেখানে আমাকে ড্রিবল পে করবে $96.50। যদি এটা ফাইবার হতো তাহলে ফাইবার $20 এখানে কেটে নিত এবং ফাইবার দিত অনলি $80। ওকে, everything's fine. Let's create the service and don't forget to hit the publish button and let's create. Are you sure? Yes, damn sure. Okay, quick hair is enabled and let's see how it looks. It's nice. সো আপনাদের ক্ষেত্রে যাদের ড্রিবলে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তারা চাইলে অবশ্যই ড্রিবলে এখন সার্ভিস ক্রিয়েট করতে পারেন। একটা জিনিস এখানে বলে রাখা উচিত যে ড্রিবল কিন্তু পোর্টফোলিও সাইট হিসেবে জনপ্রিয় ছিল, এবং যেহেতু পোর্টফোলিও সাইট হিসেবে জনপ্রিয় ছিল, ড্রিবলে কিন্তু ট্রাফিকের পরিমাণ হিউজ, প্রচুর পরিমাণে ট্রাফিক আছে, অনেক হাই প্রোফাইল ক্লায়েন্ট ড্রিবলে অ্যাভেলেবেল আছে। এখন যদি আপনি ড্রিবলের ইনিশিয়াল পর্যায়ে, যেখানে ড্রিবল মার্কেট প্লেস হিসেবে এখনও প্রতিষ্ঠিত হয়নি সেভাবে, এখনই যদি আপনি ড্রিবলের কাজ শুরু করেন, তাহলে কিছুটা সময় লেগে থাকলে এখানে গ্রো করার সম্ভাবনা বেশ হিউজ। ঠিক আছে? ওকে, লেটস সি অন নেক্সট ভিডিও।